হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চারা পোনা মাছের তেল ঝাল রেসিপি। তো মাছ তো অবশ্যই ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। তো ভিডিওটা দেখতে থাকো, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমেই আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ওইদিকে আমি মাছ ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো মাছ দেখো দিয়ে দিয়েছি কড়াইতে। এটা হচ্ছে জ্যান্ত চারাপোনার বাচ্চা। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। তো মাছগুলোকে তুলে নিচ্ছি। মানে জ্যান্ত মাছ যেভাবেই রান্না করো না কেন টেস্টি লাগে। তো মাছ ভাজা কমপ্লিট। আমি এদিকে কড়াইতে কালো জিরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে ঝিঝিঝি করে কেটে রাখা পেঁয়াজ। তো সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটার একটু হালকা কালার চেঞ্জ হবে আর পেঁয়াজটা একটু নরম হবে। তো ততক্ষণ অবধি একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে, হালকা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা, সর্ষে একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা একটু চেঞ্জের জন্য। তারপরে দিয়ে দেবো সামান্য একটু জল, যেহেতু সর্ষে আছে সেই জন্য বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। সর্ষে থাকলে বেশিক্ষণ কষালে জিনিসটা তিতো হয়ে যায় মশলাটা। তো হালকার ওপর একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটা দিলে এর যে গন্ধটা কাঁচা লঙ্কার, সেই গন্ধটা খুব ভালো লাগে। আর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো স্বাদটা ব্যালেন্স করে। তোমরা দেখবে আমার বেশিরভাগ রান্নায় আমি চিনিটা ইউজ করি। তো সব কিছু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতন একটু হালকাভাবে কষিয়ে নেবো। খুব বেশি কড়া করে কষাবো না। এই দেখো মশলার ওপর থেকে একদম তেল ভেসে উঠেছে, তার মানে সুন্দরভাবে কষে গেছে। এবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, কারণ এটা ঝাল করবো। তো ঝাল করলে বেশি ঝোলের ব্যাপারটা না দেওয়া ভালো। ঝোলের মধ্যে এবারে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এবারে কিছুক্ষণ জন্য একটু ফুটিয়ে নেব ভালো করে। তো ঝোলটা ফুটে গেছে। তো হালকার ওপর একটু নাড়াচাড়া করেই কিন্তু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে পোনা মাছের তেল ঝাল। এটা অবশ্যই গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। আর বাঙালি মাছ প্রেমী, তো ভাতের সাথে তো ভালো লাগবেই। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের পোনা মাছের তেল ঝাল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, খুব সুন্দর লাগবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থেকো। তো তৈরি হয়ে গেছে, চলো এবারে এটা ভাত দিয়ে সার্ভ করে দেবো। খুব লোভনীয় লাগছে কিন্তু দেখতে। তো আজকের মতন টাটা।